আজকে দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকে পুরোটাতেই প্র্যাকটিক্যাল। এই ভিডিওটা করতে কত দিন সময় লেগেছে সেটা গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে আমি স্টেপ ওয়াইজ যখন প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, 3 নম্বর স্টেপে প্রুন করতে করতে যাব এবং আপনাদেরকে ফাইনাল ফর্ম দেখাবো গাছের, সেটা মাটির ক্ষেত্রেও এবং টবের ক্ষেত্রেও। আমি আপনাদের সুবিধার জন্য এবং আমার নিজের সুবিধার জন্য এই টবে প্রুন করে দেখাচ্ছি, পটের গাছকে প্রুন করে দেখাচ্ছি। মাটির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। এবং প্রথমে একটা পদ্ধতি দেখানোর পরে আমি আরেকটা দুটো পদ্ধতির সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং কোনটা ভালো সবশেষে সেটাও জানাবো। এইরকম একটা গাছ থেকে আজকে প্রুন করা শুরু হবে। সাধারণত একটা গাছ যখন এরকম লম্বা হয় তখনই তার প্রুনিং শুরু করতে হয়। মনে রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা হবে, সেই গাছ ঝড় বৃষ্টিতে কত ভালো মতো টিকে থাকতে পারবে কি পারবে না, সবকিছুই নির্ভর করে আপনার ট্রেনিং এর ওপর। যত ভালো ট্রেনিং প্র্যাকটিস তত ভালো সুস্থ গাছ আপনি পাবেন। শুরু করা যাক। আগের দিন মোটামুটি সমস্ত রকম থিওরিটিক্যাল জিনিস আপনাদেরকে বলে দিয়েছি। ট্রেনিং এবং প্রুনিং এর জন্য যেগুলো যেগুলো জানা দরকার সেগুলো বলে দিয়েছি। আজকে সেই থিওরি মেনে আমরা ট্রেন করা শুরু করব। এই গাছটা একটা গাছ দেখতে পাচ্ছেন, লম্বা ঢেঙা গাছ। এইরকম গাছই আপনারা জেনারেলি নার্সারি থেকে কেনেন, আর যদি নার্সারি থেকে নাও কেনেন নিজেরা তৈরি করেন, তাহলে গাছকে অন্তত এইরকম বাড়তে দেবেন, এতটা এই 5 ফুটের কাছাকাছি বাড়তে দেবেন। তারপর থেকে ট্রেনিং শুরু হবে। অর্থাৎ বোঝাতে চাইলাম, ট্রেনিং বা প্রুনিং যাই করুন সেটা ম্যাচিওর ডালে করবেন। আগের দিনও বলেছি নরম ডগাগুলো ভাঙবেন না, খুব দরকার না পড়লে নরম ডগায় কাঠ দেবেন না। আমাদেরকে ম্যাচিওর ডগা বা ম্যাচিওর ডালে কাঠ দিতে হবে। শুরু করা যাক আমাদের ট্রেনিং। প্রথমে বলে দিই, প্রথম সূত্র অনুযায়ী, প্রথম আমাদের কথা অনুযায়ী আমরা গাছের গোড়া থেকে, যেখান থেকে মাটিতে বসানো আছে গাছটা, সেইখান থেকে 70 সেন্টিমিটার অন অ্যান অ্যাভারেজ আমরা গাছকে কাটবো। 70 সেন্টিমিটার ওপরে গাছের গোড়া থেকে 70 সেন্টিমিটার, এইখানে গাছের গোড়া থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আমরা গাছকে ব্রাঞ্চ ফ্রি রাখবো। কোনো রকম ব্রাঞ্চ যেন 70 সেন্টিমিটার পর্যন্ত না থাকে। দেখতে পাচ্ছেন এই যে 70 সেন্টিমিটার এখানে হচ্ছে, তো আমরা এখানে কাটবো। এইবারে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, সব সময় এই রুলটা ফলো করবেন না। তার কারণ কিছু গাছ খুব ভিগোরাস গ্রোথ দেখায়, কিছু গাছ সেমি ডোয়ার্ফ, কিছু গাছ ডোয়ার্ফ। আবার গাছের আকারও বিভিন্ন রকম হতে পারে, কেউ ইরেক্ট, কেউ ড্রুপি, কেউ স্ক্যান্টি, অনেক রকম শেপের গাছ হতে পারে। তো সবকিছু দেখে শুনে আমাদের এই এরিয়াতে যে সমস্ত ভ্যারাইটি আমরা চাষ করি সেই সমস্ত ভ্যারাইটির কথা মাথায় রেখে আমরা 70 সেন্টিমিটার দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত গাছ ভিগোরাস গ্রোথ, যেরকম ধরুন যে কোনো ইন্ডিজেনাস জাত, ধরুন মালগোবা, যদি মালগোবা নেওয়া হয় বা ধরুন আমাদের হিমসাগর নেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 60 সেন্টিমিটার ওপর থেকেই প্রুন করবেন, এত ওপর হতে দেবেন না। বোঝা গেল প্রথম সূত্র। তো অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 70-75 এর মধ্যেই আপনাকে এই ডিস্টেন্সটা রাখতে হবে। 60 থেকে 70-75 সেন্টিমিটার গোড়া থেকে ওপর পর্যন্ত যেন কোনো ডাল না থাকে, মেন ট্রাঙ্কটাই যেন আসে। আগের দিন আমি বলেছি কোত্থেকে প্রুন করবেন, কোত্থেকে ট্রেন করা শুরু করবেন বা কোথায় কাট লাগাবেন। কাটটা সবসময় বিলো দ্য রিং। যদিও আপনাদেরকে অনেক গাছ দেখাবো যেগুলোতে অ্যাবাভ দ্য রিং আমি করেছি, আপনারা করতে পারেন অ্যাবাভ দ্য রিং, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন টেকনোলজি অনুযায়ী বিলো দ্য রিং করতে হবে। এবং আমি দেখেছি অনেক গাছে করে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, বিলো দ্য রিং ট্রেন করলে গাছের আর্কিটেকচার অনেক বেশি স্ট্রং হয়। আসুন প্রথমে ট্রেন করে দেখা যাক। এই দেখুন, এইটা হচ্ছে রিং অফ বার্ডস, এইটা হচ্ছে রিং অফ বার্ডস। এই যে রিং দেখতে পাচ্ছেন, কনভেনশনালি আমরা কি করি, রিং অফ বার্ডের উপর থেকে করি। তাহলে কি হয়, এই রিং থেকে অনেকগুলো ডাল চারিদিকে ছড়িয়ে পড়ে, তার ফলে কি হয়, এক জায়গায় অনেকগুলো ডাল থাকার জন্য গাছটার মাথা হেলে গিয়ে এরকম পড়ে যায়, যে কোনো একদিকে পড়ে যায়। তাই আমরা কি করব, এই রিং এর জাস্ট নিচ থেকে প্রুন করব। প্রুন করলে কি হবে, প্রতিটা যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলোর গোড়া থেকে একটা একটা করে ডাল বেরোবে। বিলো দা রিং ফার্স্ট প্রুন করে দিলাম। বিলো দা রিং, দেখুন কোনো রিং নেই এখানে। এইবারে কি হবে,
প্রতিটা পাতার গোড়া থেকে বার্ড ইনিশিয়েট করবে, প্রতিটা পাতার গোড়া থেকে বার্ড ইনিশিয়েট করবে এবং সেখান থেকে ডালগুলো যে তৈরি হবে খুব সুন্দর আর্কিটেকচার থাকবে ডালগুলো। তার কারণ কি, এক জায়গা থেকে তৈরি না হয়ে এই পাতার থেকে এই পাতার থেকে এই পাতার থেকে এই পাতার থেকে তৈরি হলে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, তৈরি হলে গাছের আর্কিটেকচার কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। এরপরে কনভেনশনালি আমরা কি করব, কনভেনশনালি একটুখানি আমি আঙুল দিয়ে দিচ্ছি, একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপারটাও কিন্তু খুব ক্রুশিয়াল। অনেকে বলেন কপার অক্সিক্লোরাইড দিয়ে দিতে, তবে দেখুন কপার অক্সিক্লোরাইড দেওয়া যাবে না সেরকম কোনো আর্টিকেল আমি পাইনি, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, এক্সেসিভ ইউজ অফ কপার, আমরা বর্ষাকালে বহুবার কপার ফাঙ্গিসাইড ইউজ করি, কপার অক্সিক্লোরাইড ইউজ করি, ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করি, বেশিবার কপার দিলে কিন্তু গাছের গ্রোথ স্টান্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যখন কপার অক্সিক্লোরাইড গাছে দিচ্ছি, গাছে কিন্তু কপার অক্সিক্লোরাইড অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করছে, তার সাথে সাথে গাছে কিন্তু ফ্রি কপারও জমছে। সেই ফ্রি কপার কিন্তু গাছের গ্রোথকে স্টান্ট করে দেবে বা বন্ধ করে দেয়। তাই এক্সেসিভ ইউজ অফ কপার গাছে করবেন না। আমি জেনারেলি গাছে ম্যানকোজেব কার্বেন্ডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড এই দিয়ে থাকি। হয়ে গেল আমাদের ফার্স্ট ট্রেন কমপ্লিট। দেখলেন আমি ম্যাচিওর একটা ডালে করলাম, বিলো দা রিং করলাম, 70 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটারের মধ্যে ফার্স্ট ট্রেন করে দিলাম। এরপরে আসবো আমরা দ্বিতীয় ধাপে, দ্বিতীয় স্টেপে, সেকেন্ড স্টেপ ট্রেনিং এ আমরা চলে এসেছি। দেখুন আমি কাছ থেকে দেখাতে বলবো, এইখানে ট্রেন করা হয়েছিল, দেখুন এখনো অ্যান্টিফাঙ্গাল লেখা রয়েছে, এইখানে ট্রেন করা হয়েছিল। এইখানে ট্রেন করার পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডাল বেরিয়েছে। আমরা কি 6টা ডাল রাখবো? এই দেখুন উপর থেকে ভালো করে দেখুন, 6টা ডাল যদি রাখা হয় তাহলে জায়গাটা ক্লামজি হয়ে যাচ্ছে। আমাদের প্রথম শর্ত কি ছিল? আমাদের প্রথম শর্ত ছিল ওপেন ক্যানোপি মেথড আমরা ইউজ করব। ওপেন ক্যানোপি মেথড বা ওপেন সেন্টার মেথড, আমার এই সেন্টারটাকে ফ্রি রাখতে হবে। সেন্টারটাকে ফ্রি না রাখলে গাছের মাঝে আলো পৌঁছাবে না। তার জন্য আমরা কি করব, ধরুন এখানে আমি 6টা পেয়েছি, আপনি 8টাও পেতে পারেন, 3টেও পেতে পারেন, 2টোও পেতে পারেন, 5টাও পেতে পারেন। এই ক্ষেত্রে কাছ থেকে দেখাতে বলবো, আমি কিছু ডাল এলিমিনেট করব, আমি এতগুলো ডাল রাখবো না। এই দেখুন এইটা একটা রুগ্ন ডাল, এটা একটা রুগ্ন ডাল, এই রুগ্ন ডালটাকে আমি বাদ দিলাম। একটা রুগ্ন ডাল, এখনো কটা আছে? 5টা ডাল রাখবো না, আরো একটা রুগ্ন ডাল বাদ দিয়ে দিলাম। দেখুন 4টে ডাইরেকশনে 4টে ডাল চলে গেল। প্রথমে আমাদেরকে এটা এলিমিনেট করতে হবে, যে ডালগুলোকে আমি রাখবো এবং কোন কোন ডালগুলোকে আমি রাখবো না সেটা আমাদেরকে দেখে বাকি ডালগুলোকে এলিমিনেট করতে হবে। এইবারে এটা কিন্তু সেকেন্ড স্টেপ প্রুনিং বা সেকেন্ড স্টেপ ট্রেনিং নয়, সেকেন্ড স্টেপ ট্রেনিং এবার আপনাদেরকে দেখাই। ফার্স্ট স্টেপ ট্রেনিং হয়ে গেছে, এবার সেকেন্ড স্টেপ ট্রেনিং কি করে করব। ঠিক সেকেন্ড স্টেপ আমরা বলেছিলাম, সেকেন্ড স্টেপে 45 থেকে 50 সেন্টিমিটার দূরে সেকেন্ড স্টেপ ট্রেনিং করে দিতে হবে। অর্থাৎ যেখানে আমাদের প্রথম ট্রেনিং করা হয়েছিল সেখান থেকে যে ডালগুলো বেরোবে সেইগুলোর হাইট যখন মোটামুটি 70-80 সেন্টিমিটার হয়ে যাবে, সেখান থেকে ডালগুলোকে বাদ দিয়ে 45 থেকে 50 সেন্টিমিটার একটা ডালের হাইট রাখতে হবে, 45 থেকে 50 সেন্টিমিটার। এবং দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল এই যে ডালগুলো রাখবো সবকটা যেন ডাল যেন ডিফারেন্ট ডাইরেকশনে থাকে। দেখুন এটা এই ডাইরেকশনে, এটা ওই ডাইরেকশনে, এটা এই ডাইরেকশনে, এটা এই ডাইরেকশনে, তাহলে সবকটা ডিফারেন্ট ডাইরেকশনে আছে। 3 নম্বর শর্ত কি ছিল? 3 নম্বর শর্ত ছিল একটা ডাল যখন 45 থেকে 50 সেন্টিমিটার বড় হবে বা তার থেকেও বড় হবে, আমরা অ্যাটলিস্ট যখন 45 থেকে 50 সেন্টিমিটারে যখন তাকে ট্রেন করবো অর্থাৎ কাটবো, তখন যেন দুটো ডালের মধ্যে অন্তত 20 থেকে 25 সেন্টিমিটার ডিস্টেন্স থাকে। দেখুন এই ডাল থেকে এই ডাল 20 থেকে 25 সেন্টিমিটার ডিস্টেন্স মেনটেন করেছে, অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 সেন্টিমিটার ডিস্টেন্স মেনটেন করেছে প্রতিটা ডালের টিপের মধ্যে। এইবারে আমরা সেকেন্ড স্টেপ করে দেবো। আসো দেখতে পাচ্ছেন। আচ্ছা অনেকে জিজ্ঞেস করবেন যে একটা ফ্লাস, দুটো ফ্লাস, কটা ফ্লাস উপর থেকে করব। ফ্লাসটা মাথায় রাখতে হবে না, অনেকের ক্ষেত্রে গুজি ফ্লাস হয়, একটা ফ্লাস, দুটো ফ্লাস, তিনটে ফ্লাস হতে পারে। অনেকের ক্ষেত্রে একটা ফ্লাসই এত বড় হতে পারে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে 3টে ফ্লাস মিলে হয়তো 20 সেন্টিমিটার হয়েছে, অনেকের কাছে আবার একটা ফ্লাসই 20 সেন্টিমিটারের বেশি হয়ে গেছে। তো ফ্লাসটা মাথায় রাখা যাবে না। মোটামুটি ফ্লাস মানে এই রিং অফ বার্ডের কথা বলছি, এটা মাথায় রাখবেন না। মোটামুটি আমাদেরকে 45 থেকে 50 সেন্টিমিটারের হাইটে
ট্রেন করতে হবে। করে দেখাই আমি 45 থেকে 50 সেন্টিমিটারে ট্রেন করে। এখানে 4টে ডালের জায়গায় আপনি 3টেও পেতে পারেন, 2টোও পেতে পারেন, আমি সর্বনিম্ন 2টো পাবেন। করে দেখাচ্ছি আমি। এটা কিন্তু আমি রিং এর উপর থেকেই ট্রেন করে দিচ্ছি। করলাম 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 করলাম। এবারে এখানে একটা কথা আপনারা জিজ্ঞেস করবেন, ফার্স্ট ট্রেন তো আপনি বললেন রিং এর নিচ থেকে করতে, সেকেন্ড ট্রেন আপনি রিং এর উপর থেকে করলেন কেন? দেখুন, সেকেন্ড ট্রেন আপনারা রিং এর উপর থেকে করতে পারেন, রিং এর নিচ থেকে করতে পারেন। ফার্স্ট স্টেপ ট্রেন অবশ্যই রিং এর নিচ থেকে করবেন। তার কারণ এই যে প্রাইমারি ব্রাঞ্চ, এই প্রথম ট্রেনের পরে যে ডালগুলো বেরোয় সেগুলো হচ্ছে প্রাইমারি ব্রাঞ্চ। এই প্রাইমারি ব্রাঞ্চ থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে যেগুলো বেরোবে সেগুলো টারসিয়ারি বা টার্মিনাল ব্রাঞ্চ, সেগুলোতেই ফুল হবে। সুতরাং প্রাইমারি ব্রাঞ্চ একবার বেরিয়ে গেলে তারপর থেকে আপনারা সমস্ত ডাল রিং এর উপর থেকে ট্রেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ গাছের প্রাইমারি ডাল অবধি আসল আর্কিটেকচার, এই ট্রাঙ্ক এবং এই প্রাইমারি ডালগুলোই আসল আর্কিটেকচার গাছের নির্ণয় করে। গাছটা থাকতে পারবে না থাকতে পারবে না, ঝড় বৃষ্টি সহ্য করতে পারবে কি পারবে না। তাহলে হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেপ। এবার আর একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেক সময় দেখবেন একটা ডাল এরকম ঝুলে গেছে, একটা ডাল এরকম একদম খাড়া উঠে এসছে। সেই সব ক্ষেত্রে আমি আগের দিন বলেছি আর একটা শর্ত, ক্রচ অ্যাঙ্গেল মানে এই যে মেন ট্রাঙ্ক এই যে এরকম করে মেন ট্রাঙ্ক উঠেছে, মেন ট্রাঙ্কের সাথে এই যে ডালগুলো বেরিয়েছে, এই ডালগুলোর যে কোণ তৈরি হবে সেই কোণটাই দেখুন, এইখানটা দেখুন। ধরুন এইটা একটা মেন ডাল ছিল, আমি কেটে দিয়েছি। মেন ডাল থেকে এই ডালটা দেখুন, এই যে এই অ্যাঙ্গেলটা 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে, তাহলেই সেটা বেস্ট ক্রচ অ্যাঙ্গেল। তাহলে এই ডালগুলো খুব মজবুত থাকবে। যদি 45 ডিগ্রির কম বা বেশি হয়ে যায়, 45 থেকে 60 ডিগ্রির কম বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গাছের আর্কিটেকচার আবার কিন্তু লুজ বা পুয়ার হতে শুরু করবে। গাছ সেই ডালগুলোতে খাওয়ার দেবে না, আস্তে আস্তে সেই ডালগুলো নষ্ট হয়ে যাবে বা বেশি ফল ধারণ করতে কোনোদিনও সক্ষম হবে না। তাই ক্রচ অ্যাঙ্গেল অর্থাৎ মেন ট্রাঙ্কের সাথে যে ডালগুলো প্রাইমারি যে ডালগুলো বেরোলো, এই প্রাইমারি ডালগুলো 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থাকে, তার কম বা তার বেশি নয়। এই হরাইজন্টাল ডাল বাদ দিতে হবে, বেশি উপর দিকে উঠে যাওয়া ডাল বাদ দিতে হবে। ক্রচ অ্যাঙ্গেল 45 থেকে 60 ডিগ্রি মেনটেন করতে হবে। হয়ে গেল সেকেন্ড স্টেপ অফ ট্রেনিং, এখানে কমপ্লিট হলো। আগের যে গাছটা দেখালাম আমরা 4টে ডাল রেখেছিলাম, আপনারা সেম এ দেখুন এই গাছটাতে 3টে ডাল রেখেছি, এবং এই গাছটার হাইটও একটু কম রেখেছি। এটা পটের জন্য রেডি করছি। আপনারা যদি মোটামুটি পটে গাছ করতে চান তাহলে 70 সেন্টিমিটার নেওয়ার দরকার নেই, সেখানে 55 থেকে 60 সেন্টিমিটার হাইট নেবেন প্রথম ট্রেনিং, এবং পরের গুলো 30 থেকে 35 সেন্টিমিটার হাইট নেবেন। এইটা কিন্তু পটের জন্য রেডি হচ্ছে। দেখুন এটাতে 3টে ডাল রেখেছি, আসো কাছ থেকে দেখাও। 3টে দেখুন ত্রিভুজের মতো 3টে ডাইরেকশনে দিয়েছি, এবং প্রাইমারি ডালগুলো কত মোটা দেখুন, ম্যাচিওর অবস্থায় ট্রেন করা, ম্যাচিওর অবস্থায় সদ্য বাড বেরোচ্ছে সেগুলো কেটে দিয়েছি, সেরকম কিন্তু করিনি। দেখুন কত শক্ত, ক্রচ অ্যাঙ্গেলটা খুব সুন্দর মেনটেন হয়েছে, মোটামুটি 45 থেকে 60 ডিগ্রির মধ্যে 3টে ডাল মেনটেন হয়েছে। খুব সুন্দর আর্কিটেকচার, খুব স্ট্রং আর্কিটেকচার তৈরি হয়েছে, ল্যালপ্যালে গাছ একদমই নয়, খুব সুন্দর স্ট্রং আর্কিটেকচার। গোড়া যত মজবুত, পা যত মজবুত, ভার ধারণ করতে পারে। সুতরাং গোড়া, এই প্রাইমারি ডাল এবং ট্রাঙ্ক যেন মজবুত হয়। এই একটা উদাহরণ দেখালাম, এর জায়গাতে আপনি দুটো পেতে পারেন, দুটোর উদাহরণ দেখাবো, এবং সেখান থেকে যে কাটলাম ট্রেন করলাম, এবারে কি হতে পারে এবং 3rd ডিগ্রি কি করে করবো সেটাও দেখাচ্ছি। আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমি ফার্স্ট ডিগ্রি ট্রেন, সেকেন্ড ডিগ্রি ট্রেন, এবারে চলে এসেছি 3rd ডিগ্রি ট্রেনে। অর্থাৎ সেকেন্ড ডিগ্রি ট্রেনের পরই দেখতে পাচ্ছেন গাছটার শেপ মোটামুটি এই রকম হয়েছে। আপনাদের গাছের থেকে ভালো শেপও নিতে পারে, এর থেকে খারাপ শেপও নিতে পারে। সবকিছু মাথায় রেখে এইবারে আমরা 3 নম্বর স্টেপ অর্থাৎ 3rd ডিগ্রি ট্রেনিং এর দিকে এগিয়ে যাব। একবার ঝালিয়ে নেওয়া যাক আবার প্রথম থেকে। মেন ট্রাঙ্ক 70 থেকে 75 সেন্টিমিটার ম্যাক্সিমাম আমাদেরকে ব্রাঞ্চ ফ্রি রাখতে হবে। সেখানে প্রথম ট্রেন, সেখানে প্রথম কাটলে দুটো, এখানে দুটো আছে, আপনার 3টে বা 4টে, আগে দেখালাম যে গাছগুলোতে 3টে বা 4টে করে, এটাতে দুটো রয়েছে, দুটো ডাল দেখতে পাচ্ছেন বেরিয়েছে। এটা হচ্ছে প্রাইমারি ব্রাঞ্চ, অর্থাৎ ট্রাঙ্ক কাটলে যে দুটো ডাল বেরোয় বা 3টে বা 4টে বেরোয় সেইটা হচ্ছে প্রাইমারি ব্রাঞ্চ। এই প্রাইমারি ব্রাঞ্চ গুলোকে আমরা 40, 45 বা 50 সেন্টিমিটার ম্যাক্সিমাম বা থেকে কেটে দেবো। সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড ডিগ্রি ট্রেন। সেকেন্ড ডিগ্রি ট্রেন দেখুন এখানে করেছি, এই যে কাছ থেকে দেখাও একবার। দেখুন ফার্স্ট ডিগ্রি ট্রেন
এখানে ফার্স্ট ডিগ্রি ট্রেন, নিচে এখানে সেকেন্ড ডিগ্রি ট্রেন। এইবারে আমরা থার্ড ডিগ্রি ট্রেন করব। থার্ড ডিগ্রি বা টার্মিনাল ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা করব ম্যাক্সিমাম 30 থেকে 35 সেন্টিমিটার হাইটেই, অর্থাৎ এই এই যে ডালগুলো বেরিয়েছে এগুলোকে এবার থার্ড ডিগ্রি কাটবো। কি করে কাটবো? এটাও আপনারা রিং এর ওপর বা রিং এর নিচ থেকে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের থার্ড ডিগ্রি ট্রেন কমপ্লিট। ফার্স্ট ডিগ্রি ট্রেন, সেকেন্ড ডিগ্রি ট্রেন, থার্ড ডিগ্রি ট্রেন। গাছের আর্কিটেকচার শেপ সাইজ দেওয়ার জন্য যা করণীয় ছিল আমরা করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা করছি এটা সম্পূর্ণটাই কিন্তু ওপেন ক্যানোপি মেথডের আওতায় আসছে বা ওপেন সেন্টার মেথডের আওতায় আসছে। আমাদের খুব পছন্দের মেথড ওপেন সেন্টার মেথড। এছাড়াও আমি শেষে আপনাদেরকে ট্রেলিস মেথড দেখাবো এবং ওয়েট বেন্ডিং মেথডও দেখাবো। যাই হোক, আপাতত এই দেখুন আমাদের কিন্তু ফাইনাল ট্রেন করা কমপ্লিট। এইবারে গাছ যে শেপটা নেবে তারপরে আপনারা ট্রেন করতেও পারেন গাছকে, নাও ট্রেন করতে পারেন, সেটা আপনাদের গাছের শেপের উপর ডিপেন্ড করে। তবে এই তিনটে ট্রেন গাছ তৈরির জন্য করতেই হবে, এটা মাস্ট। এইটা ছাড়া গাছ সুন্দর শেপ নেবে না এবং ভালো ফল। দেখুন একটা ডালও আমার একটু ল্যালপেলে ডাল আছে, একটা ডালও লনমরে ডাল নেই। এটা ব্যাঙ্গানাপাল্লির গাছ, সব কটা ডাল কিন্তু শক্ত মজবুত ডাল, একটাও সরু পাতলা ঝুলে পড়া ডাল নেই। দেখুন সব কটাই ক্রস অ্যাঙ্গেল মেনটেন করেছে 45 থেকে 60 ডিগ্রি উপরের দিকে মেনটেন হয়েছে। সব কটাই কিন্তু ম্যাচিওর ডাল প্রুন করেছি বা ট্রেন করেছি, ম্যাচিওর ডাল কেটেছি, এই যে ম্যাচিওর ডাল কাটা হয়েছে। এবং এরপরে এইখান থেকে আবার 3 থেকে 4টি ডাল বেরোবে, 5টাও বেরোতে পারে, 6টাও বেরোতে পারে। আপনারা 3 থেকে 4টি ম্যাক্সিমাম রাখবেন, তার বেশি কিন্তু নয়। এবং আরেকটা জিনিস আবার বলে দিই, প্রথম ডিগ্রি ট্রেনের সময় আপনারা সব সময় রিং এর নিচ থেকে ট্রেন করবেন। সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি আপনারা রিং এর উপর থেকেও করতে পারেন, নিচ থেকেও করতে পারেন। বহু জায়গাতে বহু সায়েন্টিস্ট বলছেন রিং এর নিচ থেকে করতে, বহু জায়গায় বহু সায়েন্টিস্ট বলছেন রিং এর উপর থেকে করতে। তো বেসিক্যালি ফার্স্ট ডিগ্রি ট্রেনটা যেন রিং এর নিচ থেকেই হয়। অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিলাম আমাদের গতানুগতিক কমপ্লিট। এইবারে আপনাদের জন্য কিছু সারপ্রাইজ আছে, যে থার্ড ডিগ্রি ট্রেন করার পরে গাছ কি শেপ নিতে পারে সেটা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। মাত্র 3 বার কাটলেই গাছ কি শেপ নিতে পারে। আপনাদের কাছে এই ভিডিওটা 20 মিনিট 30 মিনিট 40 মিনিটের হচ্ছে, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে, এই একটা একটা জিনিস একটা একটা স্টেপ তৈরি করতে একটা একটা গাছের পেছনে সময় দিতে হয়েছে অন্তত 2 থেকে 2.5 বছর। আপনাদেরকেও তাই দিতে হবে একটা ভিডিও তৈরি করার পেছনে। এরকম নয় যে আমি যা পারতা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রতিটা মেথড দেখাচ্ছি, তারপরে কি হতে পারে সেটা দেখাচ্ছি, প্রতিটা স্টেপ দেখাচ্ছি, তারপরে স্টেপটাও দেখাচ্ছি, একটা স্টেপ আমি স্কিপ করব না। এইবারে আপনাদেরকে ফাইনাল ফর্ম দেখাবো, যেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন, যেটার জন্য আমি কথা দিয়েছিলাম। এইবারে দেখতে পাচ্ছেন আমার দুদিকে দুটো, এগুলো বই আনতে খুব কষ্ট, তাও দুটো এনেছি। আপনাদেরকে আরো দেখাবো, অনেক দেখাবো। তো আপাতত দেখাচ্ছি যে একটা গাছ মাত্র 3 বার কাটার পরে কিরকম গ্রোথ দিতে পারে বা কটা ডাল হতে পারে। কি মনে হচ্ছে গাছটা দেখে? এটা একটা মালগোবা গাছ। মালগোবা গাছকে এত ছোট রাখা নিয়ারলি ইম্পসিবল যদি আপনি প্রুন না করেন, ট্রেন না করেন। ট্রেন ছাড়া মালগোবা গাছ এত ছোট থাকবেই না। এগুলোর এক্সাম্পল আমি দিচ্ছি কেন, এরপরে আপনাদেরকে চৌসা গাছও দেখাবো। এক্সট্রিম, এরা এক্সট্রিম গ্রোথ হ্যাবিট যুক্ত গাছ। এদেরকে যদি ট্রেন না করা হয় এরা কোনোদিনও ছোট থাকবে না, এরা প্রচুর বিশাল বিশাল হয়ে যায়। ইন্ডিজেনাস যে কোনো আমাদের ভ্যারাইটি, হাইব্রিড নয়, ইন্ডিজেনাস যে কোনো ভ্যারাইটি বিশাল বড় বড় ভিগোরাস গ্রোথ দেখায়, তার মধ্যে মালগোবা একটা। এদিকের গাছটা হয়তো অনেকেই চেনেন, এটা কেশর গাছ। কেশর গাছের সাইজ দেখুন, তবে এখানেও
কিছু বলার বিষয় আছে। অ্যাজ ইউজুয়াল আমি একই জিনিস করব। প্রথমবার যখন কেটেছিলাম, ফার্স্ট ডিগ্রি ট্রেন করেছিলাম, তখন কি করেছিলাম, 6-7টা ডাল বেরিয়েছিল, সেখান থেকে 3টে বা 4টে রেখেছিলাম। সেকেন্ড ডিগ্রি ট্রেনে সেখানে 3-4-5টা করে বেরিয়েছিল, সেখানেও 2টো বা 3টে রেখেছিলাম। থার্ড ডিগ্রি ট্রেনের পরেও কিন্তু একই জিনিস হয়েছে। কাছ থেকে দেখাও, আসো আমি দেখাই, গোড়া থেকে দেখাও। দেখুন, ফার্স্ট ডিগ্রি ট্রেন 2টো ডাল, সেকেন্ড ডিগ্রি ট্রেন 3টে ডাল, থার্ড ডিগ্রি ট্রেন 1 2 3 4 5টা ডাল। 5টা ডালই দেখুন সমানভাবে মজবুত। এই দেখুন এখনো কাটার দাগ রয়েছে, এই যে এখনো কাটার দাগ, ট্রেনিং এর দাগ রয়েছে, এই যে। তো এটা থার্ড ডিগ্রি ট্রেনের পরে। এই থার্ড ডিগ্রি ট্রেনের পরে দেখুন এটা থেকে 5টা ডাল রয়েছে, এইটাতে দেখুন 3টে ডাল, কিন্তু একটা ডাল দেখুন ছোট অবস্থায় রয়ে গেছে, এইটুকু ছোট্ট অবস্থায় একটা ডাল রয়ে গেছে, এই ডালটা। এইটাকে আমরা কিন্তু এলিমিনেট করে দেবো, এই ডাল আমরা রাখবো না। আবার এই ডালটাতে দেখুন, এটাতেও একই রকম 4টে ডাল বেরিয়েছে, কিন্তু একটা কিন্তু ছোট রয়ে গেছে, এটাকে আমরা এলিমিনেট করে দেবো। অন্য ডাল, এখানে দেখুন 4টে ডাল বেরিয়েছে, মোটামুটি রকম ভাবে 4টে ডালেরই কিন্তু হেলথ ঠিক আছে। এদিকে চলে আসো, এখানে দেখুন 5টা ডাল, এটা ঠিক আছে হেলথ। এইটাতে দেখুন 5টা ডাল, কিন্তু একটা ডাল দেখুন এত ছোট্ট রয়ে গেছে, তো এই ডালটাকে আমরা এলিমিনেট করে দেবো। এই ডালটাকে এলিমিনেট করে দিলাম আমরা, এই বাদ দিয়ে দিলাম। এদিকে চলে আসো, এদিকে দেখুন একটা ডালে খুব 3টে সরু সরু ডাল বেরিয়েছে, এখানেও আমি ট্রেন করেছিলাম, এই যে কাটার দাগ, ট্রেন করেছিলাম 3টে, কিন্তু এগুলো কাটবো না, সরু হলো, তার কারণ এই জায়গাটা ফাঁকা আছে, এটা আস্তে আস্তে বড় হয়ে এই জায়গাটাকে ভরিয়ে দেবে। এই সাইড থেকেও দেখুন গাছটা, এই সাইড দিয়েও গাছটাকে দেখলে পুরো গোল লাগছে গাছটা, মালগোবা। এইবারে এই যে এই গ্রোথ গুলো হচ্ছে মোটামুটি 3 ডিগ্রি ট্রেন হয়ে যাওয়ার পরে, 3বার ট্রেন হয়ে যাওয়ার পরে এই গাছের এই যে সমস্ত ডালগুলো বেরোচ্ছে, এখান থেকে দেখছেন এই যে সমস্ত ডালগুলো বেরোচ্ছে, এইগুলো ট্রেনিং এর কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। বিশেষ নিয়ম কি, গাছটাকে যদি আরো ঝাঁকড়া করতে চান, আরো ঝাঁকড়া, আরো বড়, আরো ঝাঁকড়া করতে চান, তাহলে এই ডালগুলোকেও আপনাকে কাটতে হবে। যদি আরো ঝাঁকড়া না করতে চান, তাহলে এই ডালগুলোই যথেষ্ট একটা টবের গাছে আম দেওয়ার জন্য। প্রথম ট্রেনিং বছরের যেই সময় আপনি করুন না কেন, কোনো সময় হয় না। দ্বিতীয় ট্রেনিং, ধরুন আমি এই গাছটাতে এবারে ফল নিতে চাই, প্রথমবার ফল নেব, এইগুলো আমার টার্মিনাল বার্ড, এই যে পাতা, এইটা বড় হবে, এই পাতাগুলো ডাল বড় হয়, সেইখান থেকে ফুল আসবে, এইটা আমার টার্মিনাল বার্ড। এই যে টার্মিনাল বার্ড, এই টার্মিনাল বার্ড গুলো কিন্তু আমরা ডিসেম্বর মাসের 15 তারিখ নাগাদ ভেঙে দিতে পারি। ভেঙে দিলে যে সমস্ত গাছ প্রতি বছর ফুল দেয় না, প্রতি বছর ফল ধরাতে সক্ষম নয়, সেগুলো কিন্তু ফল দিতে পারে। এই টার্মিনাল প্রুনিংটা খুবই ইম্পর্টেন্ট, তবে সেটা খুব ক্রুশিয়ালও বটে। একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনি আপনার নিজের গাছকে ফল ধরা থেকে বিচ্যুত করবেন। তার কারণ যদি একটু সময় এদিক ওদিক হয়ে যায়, যদি আপনার গাছে বুঝতে না পারেন যে এবার ফুল আসবে না কি হবে, তাহলে কিন্তু মুশকিল। ধরুন আপনি এই ডালটা ভেঙে দিলেন, ধরুন এই মাসটা এখন এর সময় ডিসেম্বরের 15 তারিখ ধরুন, যদিও এটা এখন সেপ্টেম্বরের 10 তারিখ চলছে, যদি এটা ডিসেম্বরের 15 তারিখ হতো এবং এইটা পাতা বেরোতো ফুলের জায়গায়, তাহলে আমি পাতাটা ভেঙে দিতাম। ভেঙে দিলে কি হতো, এখান থেকে ফুল বেরোতো, কিন্তু এখানে একটা শর্তটা হচ্ছে যদি টেম্পারেচার পারমিট করতো, অর্থাৎ আপনাকে প্রেডিক্ট করতে হবে যে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত তো আমাদের এখানে ঠান্ডা থাকবে, আর আমরা জানি ঠান্ডা ছাড়া আমের মুকুল বেরোয় না। সুতরাং ঠান্ডা আপনার যদি মনে হয় আজকে আমি মুকুল ভাঙছি, এরপরে আপকামিং আরো 15 থেকে 20 দিন ঠান্ডা থাকতে পারে, তাহলেই তখন মুকুলগুলো, পত্র মুকুলগুলো ভাঙবেন, তাহলে চারিদিক থেকে পুষ্প মুকুল বেরোবে। যদি ঠান্ডা আপনি ভাঙলেন, ঠান্ডাটাও চলে গেল, তাহলে কিন্তু আর পুষ্প মুকুল বেরোবে না, আবার 2-3 মাস পরে মার্চ এপ্রিল মাসে পাতা বেরোতে শুরু করবে। তো ওটা ক্রুশিয়াল, ওটা নিয়ে একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও করব। ওটা গাছ তৈরির মধ্যে পড়ে না, ওটা
প্রি ফ্লাওয়ারিং প্রুনিং বলা হয় বা প্রি ফ্লাওয়ারিং ট্রেনিং বলা হয়, সেটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও করব। এখন জাস্ট ছুঁয়ে রাখলাম একটুখানি। তো আশা করি এই গাছটা আপনাদের দেখতে ভালো লেগেছে। এরপরে আরো অনেকগুলো গাছ আপনাদেরকে দেখাবো, যে সেগুলো 3বার বা 2বার ট্রেনিং এর পরে তাদের কি অবস্থা হয়েছে। একবার ওদিকের গাছটাও দেখাতে বলবো, কেশর গাছটাও দেখাও। এই গাছটাতেও সেম আমি একই জিনিস করব। দেখুন এইখানে 4-5টা ডাল বেরিয়েছে, ভেতরের এই সরু সরু ডালগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এখানে দেখুন, এই বলেছিলাম, দেখুন এটা আমি রিং এর নিচ থেকে ট্রেন করার জন্য একটা ডাল তলা থেকে, একটা ডাল ওপর থেকে, একটা ডাল তলা থেকে, তো বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে ডালগুলো। তার ফলে এইটার ভারসাম্য রাখার ক্ষমতা কিন্তু অনেক বেশি হবে। এই দেখুন এইটাতে 3-4টে ডাল রয়েছে, ভেতরের দিকের ডালগুলো এই সরু ডাল আমি কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন এখানেও একটা ডাল কেটেছিলাম, এটা আর বাড়েনি, সুতরাং এই ডালটাকে আমাকে গোড়া থেকে কেটে বাদ দিতে হবে। এটা নিজের আইডিয়ার উপর, মোটামুটি ভেতরের অংশটাকে আমাদেরকে ফাঁকা রাখতে হবে। এখানে দেখুন একটা দুটো সরু ডাল রয়ে গেছে, সরু ডালকে কেটে বাদ দিতে হবে, মোটা ডালগুলোকে বাড়তে দিতে হবে। এখানে দেখুন সেম সরু ডাল রয়ে গেছে একটা, এটাকে কেটে বাদ দিতে হবে, এই সরু ডালগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এইবারে আপনার গাছ রেডি ফল ধরার জন্য। এখানে দেখুন কোনো কোনো জায়গাতে এখানেও 4 থেকে 5টা করে মুকুল, এই ডাল পত্র মুকুল বেরোচ্ছে এত উপরে, অর্থাৎ ঠিক 3 গুণ হয়ে যাবে। আর 1 মাসের মধ্যে এই গাছটার ভলিউম 3 গুণ হয়ে যাবে। এখন যা দেখছেন ঠিক তার 3 গুণ, অর্থাৎ এখন যদি 50টা ডাল থেকে থাকে, আর 1.5 থেকে 2 মাস পরে এটাতে 150-র কাছাকাছি ডাল হয়ে যাবে। তখন বুঝে নিন গাছের ভলিউম কি হতে পারে। একটা গাছের ভলিউম, এই যে টপটা দেখছেন, এই টপটা মোটামুটি আমি এক্সাক্ট মাপ বলতে পারছি না, তাও বলে দিচ্ছি, এটা 20 ইঞ্চির একটা পট, খোলার পরে 16 ইঞ্চি, এখন যদি মাপা হয় এখান থেকে এতটা, এটা 16 ইঞ্চি বা 17 ইঞ্চি হাইট হবে। তো এই গাছে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের জন্যই। আপনারা জানেন আমি কিন্তু মাটিতে গাছ করি, আমার পটে গাছ করা খুব একটা নেশা নেই বা আমি করি না, এগুলো আপনাদের জন্যই করেছি। এরপরে অনেকগুলো ট্রেন্ড গাছ আমরা দেখাবো, পরপর ট্রেন্ড গাছ দেখাবো। একটা চৌসা গাছও দেখাবো। চৌসা গাছকে কি করে আমি 4 থেকে 5 ফুটের মধ্যে মেনটেন করেছি। শুধু তো মেনটেন নয়, 4 ফুটে মেনটেন করার পরে তার ডাল বাড়াতে হবে। আপনি শুধু কেটে যাচ্ছেন, একটাও ডাল নেই, তাহলে সেটা মেনটেন করা হলো না। মেনটেন এমন ভাবে করতে হবে যেন ফল হয় 4 থেকে 5 ফুটের মধ্যে গাছকে সুন্দর হয়ে যায়। চৌসা গাছ, যেটা ইম্পসিবল 4 থেকে 5 ফুটের মধ্যে ফল নেওয়া, সেটাতে এবছর আমার ফল হয়েছিল। আমি গাছটা আপনাদেরকে দেখাবো, ওটা একটা সারপ্রাইজ। তবে ওখানে কিছুটা রুট স্টকেরও গুরুত্ব আছে। আমি রুট স্টকটা একদম ডোয়ার্ফ, যাতে রুট স্টক ইউজ করেছি, যাতে গাছ ডোয়ার্ফ থাকে, কিন্তু তার সাথে সাথে প্রুনিংটাও মারাত্মক রকম ভাবে, ট্রেনিংটাও মারাত্মক রকম ভাবে ইম্পর্টেন্ট ছিল। গাছটা এবার দেখাবো আপনাদেরকে। তারপরে এই এপিসোড শেষ করব। এপিসোড শেষ করে আমরা 3 নম্বর এপিসোড পরে আপলোড করছি কিছুদিনের মধ্যেই। 3 নম্বর এপিসোডে আমাদের থাকবে প্রুনিং। এতদিন যা দেখলেন, এই দুটো এপিসোডে ট্রেনিং সম্পর্কিত সমস্ত তথ্য দেখলেন, প্র্যাকটিক্যাল দেখলেন। এবারে আপনাদেরকে দেখাবো আমি প্রুনিং, অর্থাৎ গাছে ফল হয়ে যাওয়ার পরে আগস্ট মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ইভেন কিছু কিছু জায়গায় ডিসেম্বরেও গাছে কিরকম ভাবে ডাল কাটতে হয় যাতে ফল বাড়ে এবং গাছে ফল আসে। যে সমস্ত গাছে ফল আসছে না সেগুলোতে যেন ফল আসে এবং ফলের পরিমাণ যেন বাড়ে, সেই প্রুনিং এর পরের এপিসোডে আসছে। চলুন আর কয়েকটা গাছের এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল দেখে এই ভিডিওটা আমরা শেষ করব। আশা করি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো প্রশ্ন কোনো কিছু যদি মিস করি সেটা জিজ্ঞেস করবেন। দুটো ট্রেনিং মেথড নতুন সাজেস্ট হয়েছে, নরিস লিডার্সমা ম্যাম আর বনলক্ষ্মী ম্যাম, দুটো ট্রেনিং মেথড নতুন বলেছেন। সেই নরিস লিডার্সমা ম্যাম, যিনি একজন সায়েন্টিস্ট, কিউরেটার, ট্রপিক্যাল ফ্রুটের কিউরেটার ফ্লোরিডার, উনি একটা প্রপোজ করেছেন কি করে ট্রেন করা যায়। উনি প্রপোজ করেছিলেন যে প্রথমে যদি এই গাছকে ট্রেন করার পরে যে উপরের দিকে দুটো ডাল উঠছে, এই দুটো ডালকে সোজাসুজি উঠতে না দিয়ে একটা ভার দিয়ে বা ওয়েট দিয়ে, দড়ি দিয়ে তলার দিকে বেঁধে রাখো, যেগুলো পেয়ারা গাছে অনেকে করে থাকেন, বেঁধে রাখো। তার ফলে কি হবে, গাছটা এরকম অনেকটা হরাইজন্টাল ডিস্টেন্সে যাবে, হরাইজন্টাল গ্রোথ নেবে, সেখান থেকে একটা ডাল বেরোবে। পিক্টোরিয়াল আমি দেখাচ্ছি আপনাদেরকে, ছবিটা দেখতে পাচ্ছেন কি করে নরিস লিডার্সমা ম্যাম করেছেন। আর বনলক্ষ্মী ম্যাম যেটা করেছিলেন, বনলক্ষ্মী ম্যাম এবং তার টিম যেটা করেছিলেন সেটা কিন্তু
ওপেন সেন্ট্রাল ক্যানোপি মেথডই বা ওপেন ক্যানোপি বা ওপেন সেন্ট্রাল মেথডই। আম গাছের ক্ষেত্রে আরো একটা পদ্ধতি নতুন এসছে, নতুন নয়, ফ্রান্সে অনেকদিন ধরে ইউজ হচ্ছে, আমাদের ভিএনআর ইনস্টিটিউটে ইউজ হয়। যে ট্রেলিস মেথড, ট্রেলিস মেথডে আম গাছকে মানুষের এরকম হাতের মতো সোজা একটা কাণ্ড উঠবে, দুদিকে দুটো দুটো করে ডাল বেরোতে থাকবে, যেটা প্রুনে বা অ্যাপেলে করা হয় অনেক দিন ধরে। সেই ট্রেলিস মেথড আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তবে এগুলো এখনো পর্যন্ত আপনাদের জন্য নয়, এগুলো বিগিনার ফ্রেন্ডলি একদমই নয়। ট্রেলিস মেথড এগুলো আপনাদের জন্য করার দরকার নেই। এগুলো যারা অ্যাডভান্স লেভেলে কাজ করছেন, যারা চাষ করতে চাইছেন ট্রেলিস মেথডে, আল্ট্রা হাই ডেন্সিটি 2 মিটার বাই 2 মিটার 2 মিটার বাই 2 মিটারে ট্রেলিস মেথডে করা যায়। তো যারা আল্ট্রা হাই ডেন্সিটি করবেন, জানতে চান, আমি আপনাদেরকে জানাবো, কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ট্রেলিস মেথড সম্বন্ধে বা ওয়েট মেথড সম্বন্ধে, ওয়েট বেন্ডিং মেথড সম্বন্ধেও জানতে চান, যেগুলো আল্ট্রা হাই ডেন্সিটিতে করছে, নতুন নতুন তৈরি হয়েছে, নতুন নতুন এই মেথডগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন দ্বারা। তো আমাকে জানাবেন, আমি সেগুলো সম্বন্ধে ভিডিও করব। এটা খুব বেসিক ভাবে বললাম, ভিডিওটা একটু বড় হলো। অন্য ভিডিওগুলো, অন্য গাছগুলো দেখার পরে এই ভিডিওটা আমি শেষ করব। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে দেখা যাক 4 নম্বর প্রুনিং এ গাছ কিরকম শেপ নেয়। আমি দেখালাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ 3টে স্টেপ প্রুন করা দেখিয়ে দিয়েছি। কাছে এসে দেখাও, তারপর আমি বলছি বাকিটা। ফার্স্ট প্রুন, এটা একটা মালগোবা গাছ। ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, থার্ড প্রুন। দেখাও, সবকটা ডাল দেখাও কাছে এসে। ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, থার্ড প্রুন। এই দেখুন এখনো অ্যান্টিফাঙ্গাল লেগে আছে, দেখে নিয়েছেন। থার্ড প্রুন। থার্ড প্রুনের পর গাছ যদি এই শেপ নিয়ে নেয়, তাহলে আপনার আর প্রুন করার দরকার নেই। এবার বলুন, একটা 4.5 ফুট 5 ফুটের গাছে কটা ডাল হয়েছে? চলুন গুনে নেওয়া যাক। 4, 5, 4, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29টা ডাল। এবার বলুন, একটা 4.5 ফুটের গাছে মালগোবা, যে ভ্যারাইটিটা টবে করার কথা কেউ ভাবেও না, সেই ভ্যারাইটিটা একটা 4.5 ফুটের গাছে, 4.5 ফুটের গাছে 30টার কাছাকাছি ডাল হয়েছে। 4 নম্বর স্টেপে কিন্তু যদি 3 নম্বর প্রুন করার পরে, 3টে স্টেপ প্রুন করার পরে আপনার গাছের শেপ এইরকম হয়ে যায়, তাহলে আর প্রুনিং এর দরকার নেই। প্রি হারভেস্ট প্রুনের আর দরকার নেই। আর একটা গাছ দেখাই আমি, এদিকে দেখাও। দেখুন এইখানে গ্রাফট, একটা পর্ব উপরেই আমি প্রুন করেছি। একটা পর্ব উপরে প্রুন করার পরে এই 3 নম্বর প্রুন এইখানে হয়েছে, তারপরে দেখুন গাছটা বেড়ে গেছে। 4 নম্বরে গিয়ে আর প্রুন করতেও পারেন, নাও করতে পারেন, আপনার জায়গার উপর ডিপেন্ড করে। যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনি এই রকম শেপ দেবেন, যদি আপনার জায়গা বেশি থাকে তাহলে আপনি এই রকম শেপ দেবেন। এগুলো কিন্তু সমস্ত গ্রো ব্যাগে আছে, সেই গ্রো ব্যাগ গুলোই মাটিতে ঢোকানো। এগুলো দেখতে পাচ্ছেন সমস্ত গ্রো ব্যাগ গুলো মাটিতে ঢোকানো। তো যে কোনো সময় আমি একে পটে চেঞ্জ করতে পারি। এই গাছটা মাটির জন্য রেডি করেছি, ওই গাছটা পটের জন্য রেডি করেছি। আসুন আরো কিছু উদাহরণ দেখানো যাক। দেখুন এটা একটা আমার আলফানসো গাছ। এই যে গ্রাফট, 1 নম্বর পর্বতেই প্রুন করে দিয়েছি, সেখান থেকে বেরিয়েছে। সেকেন্ড পর্বে এই দেখুন একটা করেই পর্ব রেখেছি আমি। এই যে সেকেন্ড প্রুন, এই যে থার্ড প্রুন। থার্ড প্রুন করাতে কটা ডাল বেরিয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37টা। 3.5 ফুটের গাছে 37টা ডাল। 3টে প্রুন। 3 স্টেপ প্রুনিং টেকনিক। 3 স্টেপ প্রুনিং টেকনিক যদি আপনি মেনটেন করেন, তাহলে এই এতটুকু, এই ছোট্ট গাছ, কেন আমি এবারে ছোট ছোট টবে এত এত ফল ফলাই, অনেকে এসে আমাকে বলেন যে ছোট ছোট পটে কি করে হচ্ছে। কিচ্ছু নয়, আপনারা ভাবেন সার বিষ, সব কাটা। যত বেশি প্রুন তত বেশি ডাল, তত বেশি ফল। সুতরাং 3 নম্বর স্টেপ পর্যন্ত
3 নম্বর স্টেপ পর্যন্ত প্রুনিং নেসেসারি। দেখুন আর একটা গাছ দেখাই, গ্রাফটের ওপরে একটা পর্ব, গ্রাফটের ওপরে একটাই পর্ব পরে আমি প্রুন করেছি এখানে, তার উপরে একটা করে পর্ব এইখানে। গাছটার অবস্থা দেখুন, এটা এখনো 3 স্টেপে যেতে হয়নি। এই গাছটার হাইট কত হবে? 3 ফুটও হবে না, 2 ফুট 10 ইঞ্চি, 2 ফুট 11 ইঞ্চি হবে। গাছটাতে কমপক্ষে 25টা ডাল রয়েছে। তো একটা পটের গাছের জন্য আর কটা ডাল চাই আপনার বলুন? একটা 3.5 ফুট 4 ফুটের গাছে আর কটা ডাল চাই? এইটাতে তো এখনো 3 নম্বর প্রুন। ভাবুন এইগুলো 10টা 12টা করে ডাল এসছে, এইগুলোকে আবার যদি আমি প্রুন করি কটা ডাল হবে? তো বিশেষ করে যারা টবে করছেন তাদের জন্য, যারা হাই ডেন্সিটিতে করবেন তাদের জন্য বটে, আল্ট্রা হাই ডেন্সিটির জন্য সমানভাবে এটা প্রযোজ্য। আসুন আরো কয়েকটা ছোট গাছ দেখাই। ফার্স্ট প্রুন একদম নিচে, সেকেন্ড প্রুন, সেকেন্ড প্রুনের অবস্থা দেখুন, ফল ভরে গেছে। এই যে সেকেন্ড প্রুন, সেকেন্ড প্রুনে ফল ভরে গেছে। সেকেন্ড স্টেপ প্রুনিং, থার্ড স্টেপ পর্যন্ত যাওয়ার দরকার হয়নি। এটা ডোয়ার্ফ নেচারের একটা অল টাইম ভ্যারাইটি। তো থার্ড স্টেপ পর্যন্ত আমার যাওয়ার দরকারই হয়নি, সেকেন্ড স্টেপ পর্যন্তই যথেষ্ট। এই গাছটা দেখাও, ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, এই যে এইখানে সেকেন্ড প্রুন, এই যে থার্ড প্রুন। এই দেখুন সব কটাতে প্রুনিং আছে। প্রতি কাছ থেকে দেখা, দেখুন থার্ড প্রুন, ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, থার্ড প্রুন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সাইজ অনুযায়ী করবেন। যেদিকে তাকাবেন এগুলো সমস্ত আমার এই পাশটা যত দিকে তাকাবেন, অনেকে বলেন সনপরি ভিগোরাস প্ল্যান্ট হয়। প্রতীক এদিকটা একটু দেখাও তো, দেখুন তো এই যে সনপরি গাছ। এবার কি বলুন, এটা কি ভিগোরাস হয়ে গেছে? খুব বিশাল বড় হয়ে গেছে? ঝাঁকড়া হয়নি, অনেক বড় করতে হয়েছে। ফার্স্ট প্রুন, ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, থার্ড প্রুন, গাছ কমপ্লিট। গাছ শেপ নিয়ে নিয়েছে। গাছটাতে 20টার বেশি ডাল আছে, আর কি চাই বলুন? এই গেল প্রি হারভেস্ট প্রুনিং। প্রি হারভেস্টের মানে এখনো পর্যন্ত যে সমস্ত গাছে আমরা ফল নিইনি, কিছু কিছু গাছে যদিও হয়েছিল এর মধ্যেও, তো যেগুলোতে ফল নিইনি বা ফল নেওয়ার আগে পর্যন্ত যে প্রুনিং আমরা করব সেটা এইগুলো। বোঝা গেল আমি কি বোঝাতে চাইলাম? দেখুন দেখতে সুন্দর লাগছে গাছটাতে, 27টা ডাল রয়েছে, 27টা আমরা গুনেছি এক্ষুনি, 27টা ডাল রয়েছে, দেখতে সুন্দর লাগছে। এটা কেশর গাছ। এবারে অনেকে মনে করবেন যে নার্সারিতে তো ঢ্যাঙা ঢ্যাঙা একটা ডালের এইটুকু কেশর গাছ, এগুলোতে কোনোদিনও ফল হয় না। এটাই হচ্ছে ব্যাপার, প্রুনিং ইজ দ্য কি। যত ভালো প্রুনিং, যত ভালো প্রুনিং প্র্যাকটিস, তত বেশি ফলন। আবার দেখাতে বলবো, আমি বারবার দেখাচ্ছি যাতে আপনাদের রপ্ত হয়ে যায়। গ্রাফটিং এরিয়া দেখতে পাচ্ছেন, দেখুন এইখানে একটা ফ্লাস, একটা পর্ব ছেড়েছি, তারপরে দেখুন এইখান থেকে এইটা একটা পর্ব ছেড়েছি। ফার্স্ট প্রুন, দেখো এখনো দেখুন অ্যান্টিফাঙ্গাল লেগে রয়েছে, রয়ে যায় তো সেই। তো ফার্স্ট প্রুন, সেকেন্ড প্রুন, থার্ড প্রুন। কেশর আপনারা জানেন অনেক বড় হয়, তাই জন্য কেশরকে একদম ছোট রাখার জন্য আমি একটা করে পর্ব ছেড়েই প্রুন করেছি। একটা পর্ব ছেড়ে প্রুন, একটা পর্ব ছেড়ে প্রুন, একটা পর্ব ছেড়ে প্রুন। দেখুন গাছটা, আশা করি আপনাদেরও ভালো লাগছে। কেশর গাছটা দেখতে সুন্দর লাগছে। তার পাশের গাছটা দেখুন, এটা আবার একটা গাছ। এটা এটা আচ্ছা, এটা আমার একটা নিজের ব্রিড। তো দেখুন ফার্স্ট প্রুন, ফার্স্ট প্রুন কোথায় করেছি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে বারবার করে দেখাই। একবার দেখুন জীবনে, এই দেখুন একটা পর্ব, দুটো পর্ব। আগেরটা উদাহরণ দেখালাম কি একটা পর্ব ছেড়ে প্রুন, এটাকে দুটো পর্ব। দেখুন একটা পর্ব, দুটো পর্ব, প্রুন। দেখাও একটা পর্ব, একটা পর্ব, দুটো পর্ব, প্রুন। লাস্টের পর্ব বলেছি আমি 3 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব, একটাই প্রুন। দেখুন গাছের শেপ। 3 নম্বরে এই যে গাছ যে শেপ নিয়ে নেবে, দেখুন গাছটার শেপ দেখতে পাচ্ছেন পুরো। এই গাছটাতে মোটামুটি এটাতেও 30-35টা ডাল আছে, 30-35টা। এটাতে
3 নম্বরে এসে আমি এই যে দেখছো এই যে 3 নম্বরে এসে আমি একটা করেই পর্ব রেখেছি, একটা পর্বই রেখেছি, তাতেই যথেষ্ট হয়ে গেছে। তার আগে পর্যন্ত আমি দুটো করে রেখেছিলাম। দেখুন যেটা দেখাবো বলে আপনাদেরকে বলেছিলাম, একটা চৌসা গাছ 4.5 ফুট 5 ফুট হাইটে রাখতে খুবই কষ্ট, রাখা যায় না। আপনারা কোনো ইউনিভার্সিটি, এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতেও হয়তো চৌসা গাছ, এই হাইটের গাছ, এত ঝাঁকড়া পাবেন না কোথাও। এখানে কয়েকটা জিনিস বলা আছে আপনাকে, যেটা এতক্ষণ আমি বলে এলাম। এই চৌসা গাছটাকে শুধুমাত্র ট্রেনিং করে এই রকম শেপ আমি দিয়েছি, যদিও এখানে রুট স্টকের একটা গুরুত্ব আছে। কি রুট স্টক ব্যবহার করেছি সেটা পরে বলবো, রুট স্টক নিয়ে যেদিনকে ভিডিও করব। তবে বলতে পারি এই গাছটা এত ছোট থাকার পেছনে অন্তত 70% দায়ী আমার ট্রেনিং ঠিকঠাক হয়েছিল বলেই এই গাছটা এত সুন্দর গোলগাল শেপ নিয়েছে। নাহলে চৌসা গাছ এই 4.5 ফুট 5 ফুট হাইটে অন্তত 30টা ডাল আছে এই ডাল গাছটাতে, এবং এবছর ফল হয়েছিল। আমি পারলে অ্যাটাচ করে দেবো। চৌসাতে গোড়াটা দেখালেই বুঝতে পারবেন গাছটা কতদিনের পুরনো। দেখুন কাছে এসে দেখাও একবার, দেখুন গোড়াটা যথেষ্ট পুরনো গোড়া, দেখতেই পাচ্ছেন এতটা মোটা, এইরকম মোটা, তার মানে বুঝতেই পাচ্ছেন গাছের যথেষ্ট বয়স হয়েছে। মোটামুটি 4 বছরের গাছ। এটা হাইট দেখুন এইটুকু। তো যারা যারা বলেন চৌসাকে বিশাল জায়গা দিতে হয়, সব সময় নয়। যদি আপনি ভালো মতো ট্রেন্ড হন ট্রেনিং এর জন্য, তাহলে আপনি গাছকে খুব ছোট রেখেই তাতে ফল নিতে পারবেন। এবং আপনার গাছ দেখুন, এই গাছে কোনোদিনও পোকামাকড় বেশি হবে না, একটা কোনো পোকামাকড় কিচ্ছু নেই। তার কারণটা কি বলুন তো? তার কারণটা হচ্ছে এই গাছকে ম্যানেজ করা সহজ। এই ছোট তো, একে আমি দেখতে পাচ্ছি কোথায় কি অসুবিধা হচ্ছে, আমি তখন সেটা অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছি একটা পাতাতে নষ্ট হচ্ছে, পাতাতে অসুবিধা হচ্ছে, সেই পাতাটা আমি কেটে বাদ দিচ্ছি। তাই গাছ ছোট রাখা বাঞ্ছনীয়, গাছ ছোট রাখতেই হয়। দেখুন কত সুন্দর। আমি একবার বলবো চারিদিক থেকে দেখিয়ে দাও, চারিদিক থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে গাছটা কিরকম গোল গাল হয়েছে। প্রতিটা ডাল, এই দেখুন এখানে ফল হয়েছিল, এখানে ফল হয়েছিল, এখানে ফল ছিল, এখানে ফল ছিল, এরকম 4-5টা ফল হয়েছিল গাছটাতে। দূর থেকে দেখাও তাহলে বুঝতে পারবে গাছটা গোল গাল। বুঝতে পারছেন গাছটা একদম গোলগাল হয়ে গেছে। এইটাই আপনাদেরকে বলার ছিল। গাছকে সুন্দরভাবে ট্রেন করলে গাছ আপনাকে সুন্দর শেপ উপহার দেবেই দেবে। এইভাবেই গাছকে ট্রেন করতে হয়। আমি যেরকম শেপ দেখালাম, যা টেকনিক দেখালাম, সেটা আপনারা ফলো করুন। 1 থেকে 2 বছর, 2.5 বছরের মধ্যে যদি আশানুরূপ ফল না পান, তখন আমাকে অবশ্যই বলবেন যে দাদা আপনার রুল ফলো করলাম, আপনি যেরকম বললেন সেরকম করলাম, কিন্তু আশানুরূপ ফল পেলাম না। আশানুরূপ ফল পেতে আপনি বাধ্য, কারণ সেও চায় সুন্দরভাবে বেড়ে উঠতে।